আসসালামু আলাইকুম। আজকে আমার দেশে আসার তৃতীয় দিন। সকালে চলে গিয়েছিলাম কিছু কাপড় চোপড় কেনাকাটা করতে মিরপুর ডিওএইচএস, কারণ আমি দেশে আসার সময় নিজের কিছুই আনতে পারিনি, এত বেশি জিনিস ছিল সাথে। তো ফেরার পথে আমরা একটু এই চত্বরটাতে দাঁড়ালাম, যেখানে পানিপুরি আর ফুচকা বিক্রি করতেছিল। এখানে জুলাই বিপ্লব নিয়ে বেশ কিছু দেয়াল পেন্টিং ছিল, খুব বেশি ভালো লাগতেছিল দেখে। আমাদের নতুন বাংলাদেশের কারিগরদের নাম দেয়ালে দেখে খুব নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। যাই হোক, পানিপুরি অনেকদিন পর খাচ্ছি। একটু নার্ভাস ছিলাম যে পেটে স্যুট করবে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ আমার পাকস্থলী এখনও বাংলাদেশে আছে, আমার কোনো সমস্যা হয়নি পানিপুরি খাওয়ার পর। বাট আমার ফুসফুস অ্যাকচুয়ালি অকেজ হয়ে গেছে ওখানে থেকে। আমি দম নিতে পারতেছি না খোলা বাতাসে, মানে এই সারাদিন আমি বাইরে ছিলাম, বাসায় আসার পর থেকে আমার শুরু হয়ে গেছে ডাস্ট অ্যালার্জির কারণে ঠান্ডা, সর্দি, কাশি অ্যান্ড এভরিথিং। যাই হোক, পানিপুরির শর্টসগুলো দেখে আবারও জিভে পানি চলে আসতেছে। আর আজকে অ্যাকচুয়ালি রোজার দ্বিতীয় দিন। আমি এতদিন পারি নাই ভয়েস ওভার দিতে, এত বেশি ব্যস্ত ছিলাম কাজে কর্মে, বাড়িতে ঘোরাঘুরির উপর ছিলাম আর কি। এখন জাস্ট স্থিত হলাম আর ভিডিওগুলো এডিট করা শুরু করলাম। যাই হোক, এই পানিপুরিটা অনেক বেশি মজা ছিল, আর আমি ঝাল টক মিষ্টি টক দুটোই মিলিয়ে দিতে বলায় আরও বেশি ভালো লাগছিল। তো পানিপুরি খাওয়া শেষ করে সাফির হচ্ছে ওয়াফেলের জন্য খুব বেশি কান্নাকাটি করছিল, তো ওর জন্য হচ্ছে ওয়াফেল নিলাম এই কার্টটা থেকে। আর সাথে আমরা ট্রাই করার জন্য নিলাম হচ্ছে কর্ন ডগ। এখানে দেখতে খুব লোভনীয় লাগতেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওয়াফেলটা খুব একটা বেশি ভালো ছিল না। বাট মজার ব্যাপার হচ্ছে সাফিরের কাছ পর্যন্ত এই ওয়াফেলটা পৌঁছাই নাই। আমরা বাসায় গিয়ে দেখি এটা যেখানে রেখেছিলাম ওটাকে মিস্টেকেনলি গাড়ির ভিতরে থাকা কেউ একজন ফেলে দিয়েছে ময়লা মনে করে। সো বাসায় গিয়ে আমাদেরকে আবার ওর জন্য ওয়াফেল অর্ডার করতে হয়েছিল। যাই হোক, এখানের ওয়াফেলটা খুব একটা ভালো ছিল না বললামই, চকলেটের কোয়ালিটি খুবই বাজে ছিল, অনেক রানি ছিল। বাট এই জিনিসটা মোটামুটি মজা ছিল। এরপর আমরা মিরপুরে চলে যাই কিছু চাদর কিনতে, বিছানার চাদর। আর সেখানে আমার এই চাদরটা খুব বেশি ভালো লেগে যায়, আমি এটা আমার শাশুড়ির জন্য নিয়ে নিই। ওনার এরকম বড় বড় ফুল পছন্দ, আর এই কালার কম্বিনেশনটাও। তো এরপর আমরা চাদর কেনা শেষে বের হয়ে হাঁটতে হাঁটতে এই বেকারিটা দেখলাম। এখানে আমরা কিছু কিনে নিই, বাট এটা দেখে অনেক মজা লাগছিল, মাছ শেপের রুটিটা এর জন্য নিলাম। আর এই রেড ভেলভেট কেক। যাই হোক, বাসায় এসে দেখি আম্মু বাংলা খাবারের একটা বিশাল বুফে ফেস্ট দিয়ে বসে আছে, কারণ আমি বিদেশে বাংলা খাবার অনেক বেশি মিস করতাম। চাপা ভর্তা, চাপা শুটকি ভর্তা, ডাল, টক ডাল, শিম নিরামিষ, শিম নিরামিষ, এটা বাইং মাছের চচ্চড়ি, বাইং মাছের চচ্চড়ি, লাউ, মাগুর মাছ, লাউ পাতায় শিং মাছ, লাউ পাতায় শিং মাছের বড়া, তারপরে শিমের বিচি, শিং মাছ দিয়ে সবজি ভাজি, বাঁধাকপি। এটা মনে হয় মাগুর মাছ। এটা কি মাছ? এটা হচ্ছে ওটা বেগুন মাছ। বেগুন তরকারি। আর সাথে ভাত। যাই হোক, এতগুলো আইটেম আমি কভার করতে পারি নাই, বাট এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দের, অনেক বেশি ভালো লাগতেছিল। লাউ পাতায় শিং মাছ, এইটার মধ্যে মাঝে মধ্যে চিংড়ি মাছ দিয়েও করে আম্মুরা, গুঁড়া মাছ দিয়ে করে, আজকে করেছিল শিং মাছ দিয়ে। খুব মজা ছিল, স্পেশালি বাইরের যে লাউ পাতার টেক্সচারটা, এটা অনেক বেশি ভালো লাগতেছিল। এটা অ্যাকচুয়ালি আমাদের নোয়াখালীর একটা ডেলিকেসি, পাতার মধ্যে যে কোনো মাছের আইটেমকে মুড়িয়ে তারপর রান্না করা। লাঞ্চ শেষে উঠে দেখি ওয়াফেল টাইমে আমরা যে অর্ডার দিয়েছিলাম সাফিরের জন্য ওয়াফেলটা, সেটা হাজির হয়ে গেছে। খুশি হয়েছো? খুলে দিব? দাঁড়া দাঁড়া, আমি খুলে দিই, দাঁড়া। হ্যাঁ দিছি না, এই যে খুলে দাও তো একটু। তোমাকে চকলেট লেগে যাবে, আম্মা খাওয়াই দিই। ওর হাতে দাও, ওর হাতে দাও, ওভাবে করে খাক। না, ও তো চকলেট গুলো ফেলে দিব গায়ের ভিতরে। মজা, হাতে নিয়ে খাও। না, আপনি তো গায়ে গায়ে ঘুরে ফেলবে। ওকে এত মজা করে ওয়াফেলটা খেতে দেখে আমার যে কি শান্তি লাগতেছিল, আলহামদুলিল্লাহ। এরপরে বাড়িতে যে ছাগলটা খাওয়ানো হবে, সেই ছাগলটা কিনে আনলো আমাদের রাফি। ও যে এগুলো নিয়ে কি এক্সাইটেড থাকে গরু ছাগল কেনার ব্যাপারে। রাফির কাছে যাচ্ছে তো, রাফির আমার পছন্দ হয়েছে। সাফির প্রথম ধরতে খুব ভয় পাচ্ছিল, কিন্তু পরে সাহস করে ধরেছে এবং এরপর ও মোটামুটি অনেকক্ষণ ছাগলটাকে আদর করেছে।
ভালো ছাগল নিয়ে আসছো আদর করে দাও একটু। অনেক আদর আছে আটো একটু আদর করে আসো আসো আসো। ছাগল ভালো লাগছে তোমার? আসো, তুমি ভাইয়া আছি, তুমি ভয় পাইও না, ভাইয়া আছি, আসো। ভাইয়া আছি, কিছু করবে না, ভাইয়া আছি তো। এরপর ইজহানের কান্না উঠলো আইসক্রিম খাওয়ার জন্য। বলো মাকে বলো কি আইসক্রিম দিবে আচ্ছা আনি দিব আইসক্রিম সে যে কি পরিমাণে আহ্লাদি হয়েছে। চকলেট না ভ্যানিলা আইসক্রিম আনবে তারপর সন্ধ্যায় আমরা রেডি হয়ে চলে গেলাম পূর্বাচল 300 ফিটে। আর সেটার এক্সপিরিয়েন্স থাকবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।